হ্যালো বন্ধুরা, শাশুড়ি বৌমা রান্নাঘরে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আমরাও খুব খুব ভালো আছি। আজকে তোমাদের সাথে বাঁধাকপি দিয়ে একটা ইউনিক রেসিপি শেয়ার করব, যেটা তোমরা ভাত, রুটি, মুড়ি, লুচি, পরোটা সবার সঙ্গে খেতে পারবে। তো দেখো, সবার প্রথমে ক্ষেত থেকে দেখতে পেলে একটা বাঁধাকপি তুলে নিয়েছে। তারপরে এখানে বাঁধাকপিটাকে একদম দুভাগ করে দেখো 4 ভাগ করে নিচ্ছে। এবার গ্রেটারে ঘষে নেবে। সবার প্রথমে তো বলেই রাখি যে মাঠের বলো বা নিজেদের চাষের বলো আর বাজার থেকে কিনে আনাই বলো, যে কোনো সবজি, শাক, ফলমূল সব কিছুই কিন্তু জল দিয়ে ধুয়ে পরিষ্কার করেই খাওয়া উচিত। এতে স্বাস্থ্যের পক্ষে ভালো হয়। তারপরে এখানে একটা আলুও দেখতে পেলে আমি গ্রেটারে ঘষে নিয়েছি। তারপরে এখানে আমি গ্যাস জ্বেলে নেবো, নিয়ে কড়া বসিয়ে দেবো। এখানে দেখো আধ বাটা কড়াইশুঁটি, আদা বাটা আর কাঁচা লঙ্কা বাটা। তারপরে কড়াই গরম হয়ে গেলে দিয়ে দেবো সর্ষের তেল। সর্ষের তেল গরম হয়ে গেলে এখানে দিয়ে দেবো কয়েকটা কালো জিরা। তারপরে দিয়ে দেবো আদা বাটা, কাঁচা লঙ্কা বাটা আর আধ বাটা করে রাখা কড়াইশুঁটি। দিয়ে ভালো করে নাড়াচাড়া দিয়ে তারপরে স্বাদ মতো হলুদ, স্বাদ মতো লবণ দিয়ে আবারও ভালো করে ভাজাটা নাড়াচাড়া দিয়ে নিতে হবে। তারপরে দিয়ে দেবো ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো দিয়ে আবারও ভালো করে মশলাটা সমেত নাড়াচাড়া দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে। তারপরে এখানে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। ঝালটা তোমরা তোমাদের পরিমতন বুঝে দেবে। আর এখানে তেল ছেড়ে গেলে তারপরে গ্রেট করে রাখা আলু আর বাঁধাকপিটা দিয়ে 15 মিনিট ঢেকে রাখবো। 15 মিনিট পর দেখো কি সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। তারপরে এখানে স্বাদ মতো চিনি আর ধনেপাতা দিয়ে একদম সুন্দরভাবে কিন্তু তৈরি করে নিয়েছি আজকে